एकदा गृहदासीषु यशोदा नन्दगेहिनी कर्मान्तरनियुक्तासु निर्ममन्थ स्वयं दधी। एकदा दीपावल्य अवसरे एक दिन दीपावलीर समय हेले यशोमती माता गृहदासीषु कर्मान्तरम नियुक्त्या यशोमती माँ समस्त गृहदासीगण के अन्न कार्य प्रेरण करे दिएছেন और निर्ममंथ स्वयं दधी निजे स्वयं निज हस्ते दधी मंथन करছেন गोपालेर जन्य। माँ चिंता करलें देखुन प्रेम काके बोले प्रेमास्पद के सुखी करवार आत्मप्रयत्नेर नाम हच्छे प्रेम। जाके आपनी भालोबासबेन ताके निजे सेवा करे परिचर्या करे सुखी करार जे प्रयास तार नाम हच्छे प्रेम। आपनादेर कोनो जननी जखन कोनो कार्यान्तरे गमन करे मा कोनो कार्ये जाच्छे तखन से तार काकीमा अथवा जेठिमार काछे किछु खाबार दिए बोले आमार बालकटाके खाइए देबे बा बाड़ीते शाशुड़ी केउ थाकले ताके बोले जे आमार बालकटाके एकटु खाइए देबे आमी एकटु काजे जाচ্ছি। किन्तु ओई बालकटिके शाशुड़ीके बोलुक अथवा अन्य काउके बोलुक से तार प्रयत्न अनुसारे साध्यमतो से चेष्टा करे बालकटिके खाइए देय किन्तु तथापि मायेर हृदय तृप्त है ना। आमी सकालबेला खेते दिइनि बाच्चाटा केमन खेयेछे तो निजे परिचर्या करे प्रेमास्पद के सुखदान करा एटा हच्छे प्रेमेर वैशिष्ट्य। प्रियके निजे सुखदान करवार जे प्रयत्न एर नाम हच्छे प्रेम। यशोमती माता चिंता करलेन दासीगण तारा दधि मंथन करे माखन प्रस्तुत करे सेई माखन बोधहय गोपालेर रुचिकर हय ना सेई जन्य से अन्येर घरे चुरी करे। अनेकबार तिनि चेष्टा करेছেন गृहदासीगणके बोलेছেন যে আমি আমার গোপালের জন্য মাখন প্রস্তুত করব তখন সেই গৃহদাসীগণ তারা বললেন আমরাই শত শত গৃহদাসী থাকতে থাকতে আপনাকে যদি স্বয়ং দধি মন্থন করতে হয় তাহলে আমাদের এখানে থেকে লাভ কি আমরা বরং বনে চলে যাই। ভগবানের সেবাটা কেউ ছাড়তে চায় না গোপালের প্রিয় সেবা কেউ ছাড়তে চায় নাই তাই যশোমতী মাতা দাসদাসীরা থাকতে আর সুযোগই পান না निजेर हाथे गोपालेर जन्य नवनीत मंथन करवार। ताई जखन दीपावलीर समय इंद्रजाग करवार जन्य जखन गोवर्धने गमन करलेन समस्त ब्रजवासीगण तखन दास दासीगण के इंद्रजाग प्रस्तुतेर उपकरण तैरिर जन्य तिनि पाठिये दिलेन कर्मान्तर नियुक्तासु निर्ममन्थ स्वयं दधी। निजेर हाथे दधि मंथन करছেন আর কিভাবে मंथन करছেন श्री सुखदेव गोस्वामी पाद ध्यान करছেন। ध्यान पुतंतकरणे यदि श्रवण करें ताहले এই প্রতিচ্ছবি হৃদয়ে প্রতিবিম্বিত হবে। যেন শুরুর দিনে বলেছিলাম ভগবানের কথা যিনি বলেছেন সমাধিপুত অন্তঃকরণে বলেছেন যিনি প্রকাশ করেছেন তিনি সমাধিপুত অন্তঃকরণে প্রকাশ করেছেন আর যিনি শ্রবণ করেছেন তিনিও 7 দিন ক্ষুধা তৃষ্ণা পর্যন্ত চলে গিয়েছে। নৈষাতে দুঃসক্ষণমম ত্যক্তদম বিবাধতে পিবন্তং তন্মুখাম্বুজম চ্যুতম হরিকথামৃতম। হরিকথা শুনবার সময় দুনিয়া রসাতলে চলে যাক কোনো দিকে তাকানো যাবে না। মহাপ্রভু সংকীর্তন করছেন श्रीवास अंगने श्रीवासेर पुत्र वियोग হয়েছে श्रीवास ठाकुर বলছে পরে কেঁদে নেবে তবে গিয়ে সেখানে মহাপ্রভু নৃত্য করেছিলেন। জানি জানি সগীতানি তদবাল চরিতানি চ দধি নির্মন্থন কালে स्मरन्ति तन्न गायत
যশোমতী মাতা কি করছেন বলে ইয়ানি ইয়ানি হগীতানি তদবাল চরিতানি চ দধি মন্থন করছেন। পূর্ব প্রেক্ষাপটটা সুন্দরভাবে আচার্যগণ রচনা করেছেন। গোবর্ধনে চলে গিয়েছেন দাস দাসীগণ। যশোমতী মাতা সন্ধ্যার সময় পদ্মগন্ধ বিশিষ্ট গাভীগণের দুগ্ধকে দহন করে অর্ধপাক করে দুধটাকে হালকা ফুটিয়ে রেখে দিয়েছেন। প্রাতঃকালীন সদ্যজাত নবনীত মন্থন করে সদ্যজাত নবনীত প্রস্তুত করবেন। আর শ্রী ভগবানকে ক্রোড়ে নিয়ে গোপালের মুখমাধুর্য অবলোকন করতে করতে যশোমতী মাতা সেই গোপালকে ক্রোড়ে ধারণ করে নিদ্রাগত হলেন। যে গোবিন্দের স্মৃতিকে যোগীগণ হৃদয়ের অভ্যন্তরে অবলোকন করে মায়া মোহ নিদ্রা পরিহার করে দেন, সেই পরব্রহ্মকে ভগবানকে বক্ষের উপরিভাগে রেখে যশোমতী মাতা শয়ন করলেন। এই নিদ্রা প্রাকৃত জগতের ন্যায় তমগুণ আশ্রিত নিদ্রা নয়। যশোমতী মা যোগীগণ যার চিত্রপটকে হৃদয়ে ধারণ করে, যার স্মৃতিকে ধারণ করে সমাধিস্থ হন, তাই বাৎসল্য রেসের আচার্য যেন রস সমাধিতে নিমগ্ন হলেন। যশোমতী মায়ের নিদ্রা হলো। গোপাল ঘুমিয়ে পড়লেন। মুখে মণ্ডলে যোজনা করে স্তনামৃতের যোজনা করে ঘুমিয়েছেন। হ্যাঁ, দুধে মুখ লাগিয়ে ঘুমিয়েছে গোপাল। প্রাতঃকালীন হওয়ার পূর্বে ব্রহ্মমুহূর্তে যশোমতী মাতা গাত্রোত্থান করলেন। বালক জেগে না যায় অতি সন্তর্পণে তিনি গাত্রোত্থান করে শয্যা থেকে উঠে আসলেন। ক্ষৌমম বাসম পৃথুকটি তটে বিভ্রতি নিসূত্রণাধ্যম। এসে কি করেছেন বলে ক্ষৌমম বাসম পৃথুকটি তটে, কোটি দেশে নবীন বস্ত্র পরিধান করেছেন। কেননা যশোমতী মায়ের তো বাৎসল্য প্রেম। যদি বাসি কাপড়ে ছেলের জন্য ভোজ্য বস্তু প্রস্তুত করি, খাবার প্রস্তুত করি, তাহলে ছেলের কোনো অসুখ করতে পারে। সেই জন্য যশোমতী মাতা কী করলেন বলে পৃথুকটি তটে তার সেই কোটি দেশে তিনি নতুন ধটা পরিধান করলেন। ধটি যাকে ঘাগরা বলা হয়, ব্রজমণ্ডলে মায়েরা ঘাগরা পরেন। সুন্দর ঘাগরা পরিধান করলেন। ক্ষৌমম বিশুক বাস পৃথুকটি তটে বিভ্রতি শত্রুনদ্যম পুত্র স্নেহ শ্রুতকুচ যোগ জাত কম্পঞ্চ শুভ্রু রজ্জাকর্ষ সমভুজ চলত কঙ্কনে কুণ্ডলৈ চ ছিন্নম বক্র কবরী বিগলন মালতীম নির্মমন্থ। সুন্দর মালতী পুষ্পের দ্বারা তিনি কি করেছেন বেণী গ্রন্থন করেছেন। আর বাৎসল্য প্রেমে বিবশতা বশত তার কোটি দেশের বসন যাতে স্খলিত না হয়ে যায়, সেই জন্য কোটি বেষ্টনী পরিধান করেছেন, যাকে কোমর বিছা বলা হয়। কোটি বেষ্টনী সুক্ষুদ্র ঘণ্টিকা দ্বারা নির্মিত কোটি বেষ্টনী পরিধান করেছেন। আর এই প্রকার নবীন আভূষণ পরিধান করে কঙ্কনে কুন্তলৌচ কানে কুন্তল ধারণ করেছেন। এই প্রকার তিনি দধি মন্থন করবার জন্য প্রস্তুত হয়েছেন। আর সেই মন্থন দণ্ডকে মধ্যভাগে রেখে, ভাণ্ডের মধ্যভাগে রেখে রজ্জুর দ্বারা আকর্ষণ করছেন। আর স্মরন্তি তান্ন গায়ত, সেই গোপালের দিব্য গুণগাথার গায়ন করছেন, ভগবান যশোগাথা গান করছেন। মন্থনের দড়িয়ানি হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ, জয় কৃষ্ণ কেশব গোবিন্দ, যাদব মাধব মুকুন্দ,
কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ তুমি বাসুদেব গিরিধারী দেব গিরিধারী তুমি বাসুদেব গিরিধারী নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি তুমি সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখ হারি তুমি দীনবন্ধু দুঃখহারি নাথ নারায়ণ হরি নাথ সমম বাসঃ পৃথুকটিতটে বিভ্রতি সূত্रणध्यं पुत्र स्नेह सुतकुचजुगं जातकं पंचशोभ्रो राज्याकर्षश्रमभुजचल कंकणे कुण्डले च शून्यं वक्रं कवरिविगलन् मालतीं निर्ममन्थ কিভাবে দধি মন্থন করছেন যশোমতী মাতা বললেন গোপালের বাল্যলীলা গায়ন করছেন আর যখন যশোমতী মাতা বাল্যলীলার গায়ন করছেন তখন সেই রজ্জুর আকর্ষণের সঙ্গে সঙ্গে তার যে শব্দ রজ্জুর আকর্ষণের সঙ্গে সঙ্গে তিনি যখন মৃদুমন্দ গায়ন করছেন তখন সেই কঙ্কনের কুন্তল হাতের কঙ্কন সে মনে মনে চিন্তা করছেন যে যাবৎকাল পর্যন্ত কত রমণীর হস্তের অলঙ্কার রূপে পরিশোভায়মান হয়েছি তাদের প্রতি পরিচর্যায় অথবা গৃহাঙ্গনের পরিচর্যায় ব্যাপৃত হয়ে আমরা ঝঙ্কৃত হয়েছি কিন্তু কোথাও এই প্রকার পরমানন্দের আস্বাদনজনিত পরিতৃপ্তির অনুভূতি লাভ করতে পারি নাই আজ এই যশোমতী মা তার প্রিয় পুত্র গোপালের পরব্রহ্মের সেবা করছেন আর এই সেবায় বললেন হস্তে অলঙ্কার ধারণের ফল কি যদি সেই হস্ত শ্রীহরির সেবায় না লাগে অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম ওই মরার হাতের অলঙ্কার যদি সেই হস্ত ভগবানের সেবায় না লাগে তাই অলঙ্কার হস্তের কঙ্কন বলছেন আজ যশোমতী মায়ের সেবায় হাস্তে স্থান পেয়ে শ্রী গোপালের সেবায় সহযোগ করে আমরা পরমানন্দের অনুভূতি লাভ করেছি আমরা ধন্য হয়েছি তাই যশোমতী মাতা গায়ন করছেন বাদ্যযন্ত্র বাজানোর তো কেউ নাই তাই সেই মৃদুমন্দ ঝঙ্কৃত হয়ে হস্তকমলের সেই কঙ্কন যেন ঝঙ্কৃত হয়ে যশোমতী মায়ের গানের তালে তালে মূর্ছিত হয়ে যে মূর্ছনা করে যেন নৃত্য প্রদর্শন করছেন হাতের যে
বলয় সেগুলো ঝঙ্কৃত হচ্ছে। যশোমতী মায়ের হাস্তির বলয়ের ঝঙ্কা দোদুল্যমান অবস্থা সন্দর্শন করে বক্ষস্থলে যে পয়হার শোভা, বক্ষস্থলের উপর যে পয়ধরের উপর যে দিব্যহার অলঙ্কার ধারণ করেছেন, সে দোদুল্যমান হয়ে নৃত্যময় ছন্দে যেন নৃত্য করছে। আর সেই নৃত্য সন্দর্শনে কোটি দেশে যে তিনি ক্ষুদ্র ঘণ্টিকা সমন্বিত কোটিবেষ্টিনী ধারণ করেছিলেন, তার সেই ক্ষুদ্র ঘণ্টিকা সম দোদুল্যমান নৃত্য করে করে তারাও যেন মৃদুমন্দ ধ্বনি তুলে অনুরণিত হচ্ছে। আর কর্ণদেশে যে কুন্তল যশোমতী মাতা গায়ন করছেন শ্রী গোবিন্দের বাল্যলীলা, আর কর্ণরুন্ধ্র পদ দিয়ে যখন সেই মৃতক সঞ্জীবনী বাণীধারা ভগবানের সেই দিব্যলীলা প্রবিষ্টম কর্ণরুন্ধ্রেণ স্বানম ভাব সরুরহম, সেই দিব্য শ্রীকৃষ্ণ কথামৃতের ধ্বনি যখন কর্ণরুন্ধ্রে প্রবিষ্ট হচ্ছে, তখন কর্ণ আলুলায়িত হয়ে প্রফুল্লিত হয়ে যেন উচ্ছ্বাস প্রকাশ করছে। তাই কর্ণদেশের কুন্তল দোদুল্যমান হচ্ছে, কানের কুন্তল দোদুল্যমান হচ্ছে। আর যখন এই প্রকার রজ্জুক আকর্ষণ করছেন, তখন বেণীতে তিনি যে মালতী পুষ্প ধারণ করেছিলেন, সেই মালতী পুষ্প মনে মনে চিন্তা করছেন, এই প্রেম তত্ত্বের আচার্য যশোমতী, এই যশোমতীর মস্তকে আমাদের স্থান, এই মস্তকে আমরা থাকতে পারবো না। এই যশোমতী মাতা হচ্ছেন গোপাল বিশ্ব ভগবান শ্যামসুন্দরীর এর মাতৃত্বে পুত্র ভাব অঙ্গীকার করেছে। তাই বাৎসল্য রসের আচার্যের চরণকমল বন্দনা করাই আমাদের শ্রেয়। সেই জন্যে বেণীর গ্রথিত পুষ্পসমূহ দোদুল্যমান হয়ে, বেণী যখন দোদুল্যমান হচ্ছে রজ্জু আকর্ষণকালে, তখন বেণীর গ্রথিত পুষ্পসমূহ স্খলিত হয়ে নির্ঝরিত হয়ে যশোমতী মায়ের চরণকমলে নিপতিত হচ্ছে। পুষ্প যেন শ্রী যশোমতী মায়ের চরণকমলকে বন্দনা করছে। আচার্যগণ বলেছেন, কর্মাবলম্বকা কেচিৎ কেচিৎ জ্ঞানাবলম্বকা বয়ম তো হরিদাসানাম পাদত্রাণাবলম্বকা। এই প্রকার মা মন্থন করছেন, মৃদুমন্দ গায়ন করছেন। ভগবান মাতৃক্রোড়ে শায়িত ছিলেন। মা যখন উঠে এসেছে, তখন গোপাল তো মায়ের গায়ে একটা হাত দিয়ে ঘুমোতো, আস্তে আস্তে করে হাতটা তুলে একটা বালিশ দিয়ে চলে এসেছে মা, যাতে ঘুম ভেঙে গেলে সহজে ঘুম না ভাঙে, একটা হাত গায়ে দিয়ে অভ্যাস। তাই হাতটা তুলে তার মধ্যে একটা বালিশ ঢুকিয়ে দিয়ে যশোমতী মা দধি মন্থন করছেন। নিকট এমন জায়গায় বসেছেন যে পেছন ফিরে মাঝে মাঝে দেখা যাবে গোপালের দিকে। আর নিকটবর্তী একটা চুল্লিতে দুগ্ধ বসিয়ে দিয়েছে আবর্তন করবার জন্যে। একটা ভাণ্ডে তিনি মন্থন করছেন, আর একটা জায়গায় নিকটবর্তী চুল্লিতে তিনি এরকম বসিয়ে দিয়েছেন। ভগবানকে যখন ভক্ত এই প্রকার একতান হয়ে আহ্বান করেন, তখন ভগবান আর বৈকুণ্ঠে যোগ নিদ্রায় নিদ্রিত থাকতে পারেন না। ভগবানের নিদ্রা, ভগবানের সমাধি ভগ্ন হলো। ভগবান গোপাল গাত্রোত্থান করলেন। গাত্রোত্থান করে ঘুম থেকে উঠে বালক যেমন প্রথমেই চোখ দলে করে কাঁদতে থাকে, তেমনি বক্রম নিনীয় ভয়ভাবনায় আসতে তস্য প্রথমেই ঘুম থেকে উঠে পড়ে কাউকে দেখতে না পেয়ে ভয়ে কাঁদতে শুরু করেছেন। বলে ভয় ভীরপি যদ বিভেতি গোপ্যা দদেতৈকৃত গসিদাম তাবৎ যাতে দশাশ্রুকলিনাঞ্জন সম্ভ্রমাক্ষ বক্রম নিনীয়ম ভয় ভাবনায় আস্থিতস্য সামাম বিমহতি ভীরপি যদ বিভেতি। ভয়ও যাকে ভয় করে, সেই সকলের অভয়দাতা ভগবান নিজে কাঁদতে শুরু করেছেন ভয় পেয়ে প্রথমে। কি প্রকার বাল্যলীলার মাধুর্য! অশোকয় ভয় অমৃতয় ধরু তোমার চরণ দ্বয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িন ভাবের ভয়, ছাড়িন ভাবের ভয়। যার চরণ কমলকে সমাশ্রয় করলে ভবভয় বিদূরিত হয়, সেই অভয়দাতা ভগবান ভীত হয়ে কাঁদছেন। আর মাকে দেখতে না পেয়ে খানিকটা রাগ হলো, আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। খানিকটা রাগ ক্রোধ হলো, খানিকটা ভয় হলো। তারপরে চিন্তা করছেন, গোপাল কাঁদছেন। প্রথমে একটু ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো, তারপরে মাকে দেখতে না পেলে বাচ্চা এমন জোর করে কাঁদে, আর একটু জোর করে কাঁদলো।
জোর করে কাঁদলেন, কিন্তু যশোমতী মাতা যে মন্থন করছেন, মন্থন করতে করতে গায়ন করছেন, আর গায়ন করতে করতে এই কুন্তলের শব্দ, ক্ষুদ্র ঘণ্টিকার শব্দ, আর সেই ঘর ঘর শব্দ, ওই শব্দ একতান হয়ে তারা গানের সঙ্গে মিলে গিয়ে এই প্রকার রোল উত্থিত হয়েছে যে সেই শব্দ কতখানি গম্ভীর হয়ে গেছে, যশোমতী মাতার আর ধ্যান নাই। উদ্ধব মহারাজ বলছেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরেণ মভীক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীত পুনাতি ভুবনত্রয়ম। সেই ব্রজদেবী গণের চরণধূলিকে বন্দনা করি, যাদের কলকণ্ঠ বিগলিত সেই দিব্য হরিকথামৃতের ধারা ত্রিভুবনকে পাবন করে। তাই যশোমতী মায়ের মুখারবিন্দ হইতে নির্গত বাণী ধারা যেন ত্রিভুবনের কলমসকে বিদারণ করছেন। সেই বাণী এই প্রকার ব্যপ্ত হয়ে গিয়েছেন যে গোপালের ক্রন্দন ধ্বনি মায়ের কান পর্যন্ত আর পৌঁছাচ্ছে না। আচার্য বলছেন, যশোমতী মা আচার্য যেন বলতে চাইছেন, হে জি, শ্রুতি অনেক কৌতুক করে বলেছেন যে কতকাল পর্যন্ত অনাদিকাল হইতে জীবগণ আপনার পাদপদ্মকে প্রাপ্তির জন্য, হে না, তোমাকে প্রাপ্তির জন্য কত ক্রন্দন করেছে, কিন্তু তুমি কখনো সাড়া দিয়েছ, কখনো বা বধির থেকেছ। আজ তুমি একবার কেঁদে দেখো, কাঁদলে কেমন লাগে। তাই ভগবান কাঁদছেন ভক্তের জন্যে, যশোমতী মায়ের ক্রোড়ে যাওয়ার জন্যে, ভক্তকে পাওয়ার জন্য ভগবান কাঁদছেন, চিন্তা করছেন। আর কাঁদতে কাঁদতেও ক্রন্দন ধ্বনি যশোমতী মায়ের কাছে পৌঁছাচ্ছে না। তাই ভগবান চিন্তা করলেন, বৈকুণ্ঠে বসে কেবল ভক্তের জন্য কাঁদলে হবে না, বৈকুণ্ঠ থেকে যেমন আমি অবতরণ করেছি, তেমনি খাট থেকেও আমাকে নেমে যেতে হবে যশোমতী মায়ের কাছে। ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো যেতে পারি। ভগবান বলছেন, ভক্ত বলেন, প্রভু, যোগী জ্ঞানী তারা জ্ঞানকে অবলম্বন করে আপনার নির্বিশেষ জ্যোতি পর্যন্ত আত্মনোদ্ধারের নিজের প্রযত্নের দ্বারা তারা ওইখান পর্যন্ত যায় যাক, ব্রহ্মলোক পর্যন্ত, জ্যোতির্ময় লোক পর্যন্ত যায় যাক। কিন্তু আমাদের সামর্থ্য নাই, আমরা ভক্তিকে অবধারণ করে আপনার কাছ পর্যন্ত যাব। তো আপনি যদি স্বয়ং নিজে সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠা যায়, তেমনি নিচেও তো নামা যায়। আপনি যদি নেমে আসেন, তাহলে অখিল জীব আপনাকে প্রাপ্ত হয়ে কৃতার্থ হবে। তাই আপনি আসুন। কভি রাম বানকে কভি শ্যাম বানকে চলে আনা প্রভু জি চলে আনা। কভি রাম বানকে কভি শ্যাম বানকে চলে আনা প্রভু জি চলে আনা। प्रभु जी चलियाना। मुरली साथ लेके राधा साथ लेके, मुरली हाथ लेके राधा साथ लेके चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना। ভক্ত বলেন, প্রভু আপনি অবতরণ করুন, আমার যাওয়ার সামর্থ্য নেই, আপনি আসুন। ভগবান বলছেন, আমি যাব, যেতে হবে আমাকে। খাট থেকে নামছেন। আচ্ছা, ছোট গোপাল খাট তো উঁচুতে, কি দশা হয়েছে ভগবানের। রসিকাচার্যগণ কীর্তন করছেন যে ভগবান খাট থেকে নামবেন, পা দুটো ঝুলিয়ে দিয়েছে, পেটের উপর ভর করে, উপরের অংশটা উপরে রয়েছে আর পা দুটো ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, নামতে পারছেন না, উপরের অংশটা উপরের দিকে অর্ধেকটা ঝুলে রয়েছে, ক্রন্দন করছেন। আর অতি প্রযত্নে অতি কষ্ট করে নিচে নামলেন। নিচে নেমে যশোমতী মায়ের দিকে অগ্রসর হলেন। মা দধি মন্থন করে চলেছেন একভাবে, পেছনের দিকে তাকান নাই। দেখুন, ভক্তির প্রেমের এই প্রকার আকর্ষণ, প্রেমিক যদি
নিষেধ করে দেয়। অহিরিব গতি প্রেমনা স্বভাব কুটিল ভাবেত। প্রেমের এটা স্বভাব, নিষেধের মধ্যে প্রবৃত্তি রয়েছে। প্রাকৃত জগতে কাউকে যখন প্রেম নিবেদন করতে যাবে, প্রথম কিন্তু একবারেই যদি বলে দেয় হ্যাঁ, তাহলে কিন্তু সেটা যথার্থ প্রেম নয়, সেখানে কপটতা আছে। হ্যাঁ, প্রথম মানা করবে, আর মানা করতে করতে 2-4 থাপ্পড়ও খেতে হবে, তারপরে কোনোদিন কপালে থাকলে হয়ে যাবে। তো ভক্ত প্রেমের স্বভাব, প্রেম যদি বৈগুণ্যও প্রদর্শন করে, বিরূপতাও প্রদর্শন করে, তথাপি সেই প্রণয় ভঙ্গ করেই ভগবানের আনন্দ হয়। প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হতে তাহা হরে মোর মন। ভগবানের দিকে পিছন ফিরে যশোমতী মাতা দধি মন্থন করছেন, কিন্তু ভগবান সামনে গিয়ে উপস্থিত হলেন। কেউ যদি ভজন করে, ভগবানের দিকে না তাকায়, তথাপি ভগবান তার পেছনে যায়। হরিদাস ঠাকুর সিদ্ধ বকুলে ভজন করছেন, কোনোদিন জগন্নাথ দর্শনে যান নাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করে মহাপ্রসাদ নিয়ে হরিদাসকে দর্শন করতে যেতেন। ভজন করলে ভগবানের পিছনে ছুটতে হবে না, প্রেম থাকলে প্রেমাস্পদ ভগবানের পেছনে ছুটতে হবে না, ভগবান আপনি আসবেন। সেই জন্য মহাপ্রভুর শিক্ষা, প্রেম পুমার্থ মহান, প্রেমই প্রয়োজন। মহাপ্রভুর শিক্ষায় ভগবান প্রয়োজন নয়, প্রেমই প্রয়োজন, প্রেমই আরাধ্য। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। যশোমতী মায়ের কাছে গোপাল গেলেন, আর গিয়ে কি করলেন, সামনে বসে পড়ে আগে মন্থন দণ্ডটা ধরে ফেললেন। মন্থন দণ্ডটা ধরে ফেলে সংকেত কি বলে, মন্থন দণ্ডটা হচ্ছে জীবের কর্মদণ্ড, কর্মদণ্ড দূরত্বয়। জীব, প্রতিটি জীব তার কর্মফল ভোগ করছে। কিন্তু যদি কেউ ভগবান শ্রী গোবিন্দের ভজন করেন, যশোমতী মা কি করছেন, গোবিন্দের জন্য প্রস্তুত করছেন নবনীত। আর কীরকম প্রস্তুত করছেন, কায় মনোবাক্যে একতান হয়ে। তাই কায় মনোবাক্যে একতান হয়ে কেউ যদি ভজন করে, তাহলে তাকে আর এই ব্রহ্মদণ্ড দূরত্ব, এই কর্মফল তাকে আর ভোগ করতে হয় না। যস্তিন্দ্রিয় গোপমেথ মহৌষ কর্ম বন্ধান রূপ ফল ভাজন মাতনেতি কর্মাণি নির্দহতে কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমম ভজামি। তাকে আর কর্মফল ভোগ করতে হয় না। সেই জন্য ভগবান দণ্ডটা ধরে ফেললেন। যশোমতী মাতা মনে মনে চিন্তা করলেন, আমার গোপাল অনেক বুদ্ধিমান হয়েছে, সে যদি পেছন থেকে আমাকে ডাকাডাকি করতো, তাহলেও আমি হয়তো মন্থন দণ্ডতে চালাতে পারতাম রজ্জুটা, কিন্তু সে অনেক বুদ্ধিমান, নারায়ণের কৃপায় আমার বালক অত্যন্ত বুদ্ধিমান হয়েছে, তাই সে দণ্ডটা ধরে ফেলেছে আগে। যশোমতী মাতা বললেন, লালা তোর জন্যেই তো আমি এই নবনীত প্রস্তুত করছি। যশোমতী মাতা গোপাল বলছেন, দেখুন ভগবান কি চান। ভগবান বলছেন, এই ব্যবহার জগতের দ্রব্যগুলি দিয়ে আমি পরিতৃপ্ত হই এমন নয়, আমি ভক্তের অন্তঃকরণের প্রেমই আস্বাদন করি। তাই এই নবনীত আমার দরকার নেই, আমি তোমার স্তন পান করব। তাহলে যে ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তোমাম জমে ভক্তা প্রযচ্ছতি তদম ভক্তপুরে তো গ্রামী প্রজতাত্মন। পত্র পুষ্প ফল জল আমাকে দাও। বৈকুণ্ঠে আকাল পড়ে গিয়েছে নাকি ভগবান এখানে এসে পত্র পুষ্প ফল জল যাচনা করছেন? বলছেন, দেখো মর্তবাসী জীবগণ সহজে কাউকে আত্মদান করে না। আচ্ছা, ব্যবহার জগতে প্রেম কিভাবে হয়, প্রেমের লক্ষণ কি? বলে, দদাতি প্রতিগৃহ্যাতি গুহ্যমাক্ষাতি পৃচ্ছতি ভুঙ্ক্তি ভজয়তে চৈব ষড়বিধ প্রীতি লক্ষণম। দদাতি প্রতিগৃহ্যাতি, কিছু দেবে কিছু নেবে। গুহ্যমাক্ষাতি পৃচ্ছতি, কিছু গোপন কথা বলবে, কিছু জিজ্ঞাসা করবে। এইভাবেই তো প্রেম হয়। তো বলছেন, জগতের প্রেমের নিয়ম, আপনি কাউকে ভালোবাসবেন তা প্রথমে কি করতে হবে, প্রসেস। জড় জগতের প্রেম নিবেদন করার প্রসিডিওর কি? প্রথমে হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারিতে ডায়েরি দিতে হবে, তারপরে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে গোলাপ ফুল দিতে হবে। তো এরকম দিতে 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 কী হবে, এক সময় আপনি নিজেকে দিয়ে ফেলবেন, মনটা দিয়ে ফেলবেন। বস্তু দিতে দিতে একদিন হৃদয় দিয়ে ফেলবেন।
ঠিক ওই প্রকার ভগবান বলছেন এই পত্রপুষ্প ফল জল এটা আমার প্রয়োজন না, কিন্তু এরকম দিতে 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 প্রতিদিন পত্রপুষ্প ফল জল নিবেদন করতে করতে একদিন তোমার হৃদয়টা আমাকে নিবেদন করে দেবে, সেটাই আমার প্রয়োজন। তো ভগবান বলছেন আমি তোমার স্তন পান করবো। যশোমতী মাকে বলছেন, মা বলছেন আয় আমার ক্রোড়ে আয়। যশোমতী মা গোপালকে ক্রোড়ে ধারণ করলেন, আর অনন্ত বাৎসল্য যেন একসাথে নির্ঝরিত হচ্ছে। যশোমতী মায়ের যেমন অগাধ বাৎসল্য, আর তাকে আস্বাদন করবার জন্যে দেখুন পরব্রহ্মের বৈশিষ্ট্য কি। অভয়দাতা ভগবান ভয় পালেন। তাম স্তন্যকাম আস্বাদ মথনাতিম জননীম হরি অকাম, আত্মতৃপ্ত আত্মারাম ভগবানের কামনা হয়েছে যশোমতী মায়ের বাৎসল্য আস্বাদন করবার জন্যে। ভক্তের প্রেমোপহার, ভক্তের হৃদয়ের প্রেম ভগবানকে তৃষিত করে তোলে। বেদান্তে বিচার রয়েছে, যদি ভগবান কোনো কিছু খেয়ে নেন, গ্রহণ করেন, তাহলে তার ভগবত্তা থাকে না, তিনি ভগবান হতে পারেন না। আর যদি তিনি কোনো কিছু ভক্ত কোনো প্রেম উপহার তাকে দিল, সেটা যদি তিনি না খান, তাহলে তার মধ্যে কারুণ্যের অভাব রয়েছে, তাও তিনি ভগবান হতে পারেন না। তাহলে ভগবানের ভগবত্তা কিভাবে সুরক্ষিত হবে? নিজেরা বিচার করবেন। তো ভগবান বলছেন কামনা, সে আত্মারাম আত্মকামের মধ্যে কামনার উদয় হয়েছে। তিনি একবার কামনা করেছিলেন সৃষ্টির পূর্বে, সো অকাময় দেখম বহুশ্যাম প্রজায়তে। তিনি একবার কামনা করেছিলেন, তার থেকে অনন্ত বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে। আর তিনি এখন কামনা করছেন ভক্তের প্রেমকে আস্বাদন করবার জন্য। তাং স্তন্য কাম, যার চরণ কমলকে আশ্রয় করলে জীবের কামনা পরিতৃপ্ত হয়ে যায়, তিনি কামনা করছেন প্রেমের বৈবস্বতা ভগবানের। তিনি কামনা করছেন আমি মায়ের স্তন পান করব। মা ক্রোড়ে নিয়ে স্তন পান করাচ্ছেন, আর গোপাল সেই অনাদি বাৎসল্য ধারায় তৃপ্ত হচ্ছেন। পাশে চুল্লিতে যে দুগ্ধ আবর্তন করতে দেওয়া হয়েছিল, সেই চুল্লির দুগ্ধ মনে মনে চিন্তা করছেন যে শ্রী গোবিন্দ যদি মাতৃবাৎসল্যের ধারায় পরিতৃপ্ত হয়ে যায়, তাহলে তিনি আমাকে গ্রহণ করবেন না। আর তিনি যদি আমাকে গ্রহণ না করেন, তাহলে আমার জীবন ধারণ করে লাভটা কি? যদি আমরা ভগবত সেবায় গুরু সেবায় আত্মনিবেদন করতে না পারি, গুরু সেবায় যদি না লাগি, ভগবত সেবায় যদি না লাগি, তাহলে জীবন ধারণ করাটা বৃথা। সেই জন্যে দুগ্ধের চুল্লি যেন আবর্তিত হয়ে ক্রন্দন করতে করতে আবর্তিত হয়ে উচ্ছ্বলিত হয়ে সে যেন অগ্নিতে আত্মবিসর্জন দিচ্ছেন। দুগ্ধ যেন বলতে চাইছেন, তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। আমার এছাড় প্রাণের কাজ কি বলো, প্রাণের কাজ কি বল। যদি কৃষ্ণ সেবায় না লাগিল, প্রাণের কাজ কি বল। আমার গুরুর সেবা না হইল, প্রাণের কাজ কি রহিল। প্রাণ না রাখিব আর। প্রাণ না রাখিব এই বলে সেই চুল্লির দুগ্ধ আবর্তিত হয়ে যেন অগ্নিতে আত্মবিসর্জন করছেন। যশোমতী মাতা যখন দেখলেন দুগ্ধ উচ্ছ্বলিত হয়ে আগুনে পড়ে যাচ্ছেন, তখন সেই গোপালকে
গোপালকে কি করলেন, অঙ্ক হইতে ক্রোড় হইতে অতৃপ্ত উৎসৃজ্য যবে ন সায় যাহা উৎসৃচ্য মানে পয়সী তধিশ্রিতে। অতৃপ্ত ভগবানকে, আচ্ছা দেখুন, ভগবান নিত্যতৃপ্ত, ভগবানের অতৃপ্তি, আত্মকামের কামনা, নিত্যতৃপ্ত ভগবানের অতৃপ্তি, বাৎসল্য, ভক্তের প্রেম আস্বাদন করে ভগবান কখনো তৃপ্ত হতে পারেন না। প্রেমের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই অপ্রাকৃত জগতের প্রেমে কখনো তৃপ্তি নাই। এই জগতের প্রেম 2-4 বছর পরে তৃপ্তি হয়ে যায়, তাই প্রেম ভালোবাসার মধ্যে ডিভোর্সের স্ট্রাইক রেট সব থেকে বেশি। এখানে পরিতৃপ্তি হয়ে যায়, কিন্তু প্রেমের স্বভাব কি? প্রতিক্ষণম পরিবর্ধমানম। সেই প্রেম নিলোকে না হয়। প্রেমের বৈশিষ্ট্য মহাপ্রভু বললেন, ত্যক্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। তা সেই যশোমতী মাতা বাৎসল্যে ভগবান তৃপ্ত হতে পারছেন না, কিন্তু যশোমতী মা কি করলেন? অজভব বিরিঞ্চি যার পাদ পদ্মের আকাঙ্ক্ষা করেন তাকে ক্রোড়ে রেখেছেন ভগবান, ব্রহ্মকে ক্রোড়ে রেখেছেন, তাকে ক্রোড় থেকে নামিয়ে দিয়ে দুগ্ধ আবর্তন করতে, সেই আবর্তিত চুল্লির দুগ্ধকে সংরক্ষণ করবার জন্য যশোমতী মাতা যাচ্ছেন। এর কারণ কি? বলছেন দেখুন, প্রেমের স্বভাব হচ্ছে প্রেমাস্পদ অপেক্ষায়, প্রিয় অপেক্ষায় প্রিয়ের উপকরণে অধিক প্রেম। যে জিনিসটা প্রিয় দিয়েছে ওই জিনিসটা অতি যত্নে গচ্ছিত রাখে। প্রিয়ের সেবার উপকরণে অধিক প্রযত্ন, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। আর কি বলছেন? এই আবর্তিত চুল্লির দুগ্ধ হচ্ছে জীব। জীব যখন এই জগতের কর্মচক্রে আবর্তিত হয়ে এই মৃত্যুরূপী চুল্লিতে আত্মবিসর্জন দেয়, মায়ার পেশঞ্জনতে সংসারে যখন আত্মবিসর্জন দেয়, তাদের প্রতি করুণাপূর্বক ভগবানের সেবাটা ছেড়ে দিয়েও ভগবানের নিত্য পরিকরগণ তাদেরকে উদ্ধার করবার জন্য ছুটে আসেন। ভগবান অপেক্ষায় তাই ভক্তের করুণা অধিক। ভগবান করুণা করবার জন্য বিচার করেন, কিন্তু ভক্ত করুণা করবার জন্য বিচার করেন না। পতিত থেকে পতিত জীবকেও তিনি উদ্ধার করেন। সেজন্য এই পতিত জীবকে উদ্ধার করবার জন্যে ভগবানের নিত্যসিদ্ধ পরিকর যারা, তারা তো ভগবানের সেবা নিয়ে থাকে, তাদের কি দরকার এই জগতে জন্মগ্রহণ করবার? কিন্তু তারা এই চুল্লের আবর্তিত দুগ্ধকে রক্ষা করবার জন্য যশোমতী মাতা নিত্যসিদ্ধ প্রেমের আচার্যা ভগবানের সেবাটা পরিত্যাগ করে দিয়েও সেই সমস্ত মহৎগণ আসেন কিসের জন্যে? এই জীবের দুঃখ দুর্দশা মোচন করবার জন্যে। তাই তব নিজ পরম বান্ধব সংসার কারাগারে, তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগারে। তাবৎ কারাগৃহম গৃহম, এই কারাগারে, সংসাররূপী কারাগার থেকে জীবকে মোচন করবার জন্যে ভগবানের নিজগণ জনগণ জগতে আসেন। তাই ভজন জগতের জীবের প্রয়োজন কি? আর না ভজিব ভক্ত পদ বিনু, রাতুল চরণে শরণ লইনু। আর না ভজিব ভক্ত পদ বিনু, রাতুল চরণে শরণ লইনু। তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগারে, সংসার কারাগারে। চুল্লির দুগ্ধকে ভগবান রক্ষা করবার জন্য যশোমতী মাতা চলে যাচ্ছেন। যখন ছুটে যাচ্ছেন তখন ওই চুল্লির দুগ্ধ দেখুন চেতন কীরকম। বৃন্দাবনের সমস্ত বস্তু চেতন, প্রাকৃতিক জগতের। চুল্লির দুগ্ধ মনে মনে চিন্তা করল, হো যশোমতী মাতা আমার প্রিয় প্রভুকে ক্রোড়ে ধারণ করে কি প্রকার বাৎসল্য সুখ আস্বাদন করছিলেন, আর আমার প্রভু মায়ের দুগ্ধ পান করে তৃপ্ত হচ্ছিলেন। কিন্তু আমি এমন নীচ কর্ম করলাম যে আমাকে রক্ষা করতে মা প্রভুকে মাটিয়ে ফেলে দিয়ে নামিয়ে দিয়ে চলে আসছে। তাই আমার এই কর্মটা করা, এই আত্মবিসর্জন দেওয়া অগ্নিতে, এটা আমার ঠিক হয় নাই। তাই চুল্লির দুগ্ধ যেন লজ্জিত হয়ে সংকুচিত হয়ে গিয়েছে, সেই জন্য দুগ্ধে উচ্ছলন বন্ধ হয়ে গিয়েছে।
আর এই প্রকার অতৃপ্ত উৎসর্য মা দুগ্ধ আবর্তন করতে চলে গেলেন। প্রেমের বৈশিষ্ট্য দেখুন, প্রেমাস্পদকে এই প্রকার ভালোবাসা, প্রেমাস্পদ যাকে ভালোবাসবে তার অন্য আশ্রয়টাও পছন্দ করে না। এই জগতে কোনো পুরুষ যদি কোনো কন্যাকে মেয়েকে ভালোবাসে আর ওই মেয়েটা যদি রাস্তায় তার ভাইয়ের সঙ্গেও কথা বলে, তাহলে সন্ধ্যাবেলা ফোন করে জিজ্ঞাসা করবে তুমি কার সঙ্গে কথা বলেছিল ওখানে। তো সে অন্য কারোর সঙ্গে কথা বলুক, অন্য কারোর আশ্রিত হোক, সেটা ওই প্রেমিক পছন্দ করে না। মই অনন্যভাবেন, আমাকে অনন্যভাবে উপাসনা করুক। এই জগতের প্রেমিকও চায় যে কেবল আমার তার যা প্রয়োজন, তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলো, অন্য কারোর কাছে তোমাকে যেতে হবে। অন্যাশ্রয়টা প্রেমের আকাঙ্ক্ষিত বস্তু নয়। তো ভগবান চান যে আমাকে আমাকে মাটিতে ফেলে দিয়ে এই চুল্লি দুগ্ধ এই ভাঁড় এর প্রতি আসক্তি। ভগবান ব্রজলীলায় নবনীত চুরি করেছিলেন আর ভাঁড় ভেঙেছিলেন কেন? ননি চুরি করার বৈকুণ্ঠের ভগবান শত সহস্র লক্ষ্মী যার সেবা করছেন তার এত আকাল পড়ে গিয়েছে, চুরি করে বেড়াইবে। আবার নবনীতই চুরি করছিলেন, চুরি করার আর কিছু বস্তু ছিল না। টাকা পয়সা চুরি করে মোবাইলে ব্যালেন্স ভরলে হতো। তো নবনীতই চুরি করলেন কেন? মাখন চুরি করলেন কেন? মাখন শব্দের ব্যুৎপত্তি করছেন মা নিষেধার্থে। এই জন্য বললাম, আগের দিন বলেছিলাম মকার অহংকৃতির মকারস্যাৎ নকারস্থ নিষেধক। মকার হচ্ছে অহংকার বাচক, মকার জীববাচক। জীবের যে জীবত্ব, স্বাতন্ত্র অভিমান, আমি কর্তা, এই কর্তৃত্ব অভিমান, ভোক্তৃত্ব অভিমান মকার। মকারে হচ্ছে মৃত্যু, প ফ ব ভ ম। এই মকারে মমত্ব, মমতা, মকারে জীবত্ব আর মকারে মৃত্যু। মকারে জীবত্ব मैं ऐसा करूँगा वैसा करूँगा, অহংকৃতি। মমত্ব, মম পুত্র মম বৃত্ত, আর এটা তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? মৃত্যুর দিকে, মৃত্যুময় সংসার সংস্কৃতিতে। তাহলে মা মকারকে কি করলেন? মা নিষেধ করলেন। মকার জীবের জীবত্বটা, স্বতন্ত্র অভিমানটা নিষেধ করে ভগবত দাস্য দান করলেন, নিজে পাদপদ্মে দাস্যামৃত দান করবার জন্যে মা নিষেধার্থে নিষেধ করলেন। তাহলে মৃত্যুকে, জীবের মৃত্যুময় সংসারটাকে নিষেধ করলেন, দুঃখময় সংস্কৃতিটাকে নিষেধ করলেন, জীবের জীবত্ব স্বাতন্ত্র অভিমানটাকে নিষেধ করলেন মা নিষেধার্থে। মনটাকে নিষেধ করলেন কি? মৃত্যুময় সংসার থেকে নিবৃত্তি করলেন। খম খ, খকার হচ্ছে ব্রহ্মবাচক। কম ব্রহ্ম, খম ব্রহ্ম বেদের মধ্যে রয়েছে। খ যেন পাখিকে কি বলা হয়? খগ। খম মানে আকাশম, খম গচ্ছতি খগ, আকাশের প্রতি যায় বলে তার নাম খগ। তাহলে খকার আকাশবাচক, আকাশ তল্লিঙ্গাত, আকাশ হচ্ছে ব্রহ্মের বাচক, এই জন্য খম ব্রহ্ম। তাহলে মনটাকে মৃত্যুময় সংসার থেকে নিবৃত্ত করে কি করেন? খম ব্রহ্মের প্রতি, নিজের প্রতি আকৃষ্ট করেন। আর নকার কিসের জন্যে? বলে একবার যদি কৃষ্ণপাদ পদ্মেতে মন লিপ্ত হয়ে যায় তাহলে সেই মন আর নশ পুনরাবর্তে তার আর সংসার প্রবৃত্তি হয় না। সেজন্য ন মা খ ন, নকার হচ্ছে নিষেধ। আর নকারের দুইটা অর্থ, এক হচ্ছে নিষেধার্থক আর একটা হচ্ছে প্রবৃত্তার্থক। ন মা খ ন, মনটাকে সংসার থেকে, অহংকৃতি থেকে মুক্ত করে নিজের পাদ পদ্মে খম ব্রহ্মের প্রতি অভিনিবিষ্ট করে কি করেন? সংসারে প্রতিষেধটাকে নিষেধ করে দেন। নশ পুনরাবর্ততে মামুপেত্য তু কিন্তু পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে নিষেধ করে দিলেন পুনরাবৃত্তিটাকে। আর নিবৃত্ত রহিত আনন্দটা দেন কিরকম? বলে বিষয় আনন্দ অপেক্ষায় কোটিগুণ উৎকৃষ্ট নিজ পাদ পল্লবের নিবৃত্তি রহিত আনন্দটা দান করে। এজন্য মাখন, মাখন চুরির দ্বারা জীবের চিত্তবৃত্তি অন্তঃকরণ চতুষ্টয়কে হরণ করেন, মন হরণ করেন। আর মন যদি কৃষ্ণপাদ পদ্মে লেগে যায় তাহলে দেহটা ওইটা ভাঁড়ের মতো। ভজন করে জীবের অন্তঃকরণ যখন মুক্ত হয়ে যায়, দেহাধ্যাস থেকে মুক্ত হয়ে যায়, দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহা তার, তখন তার সংসার সংস্কৃতি তাকে আর বাঁধতে পারে না। তখন এই ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দেব। দেহটা হচ্ছে ভাণ্ড স্বরূপ। ভগবান তখন এই দেহাধ্যাসটাকে নিষেধ করে দেন। এই জন্য বাৎসল্যলীলায় দেহাধ্যাস নিষেধ, দেহাধ্যাস নিবৃত্তিটা হচ্ছে ভাঁড় ভাঙা।
আর মাধুর্য লীলায় দেহাধ্যাস নিবৃত্তিটা হচ্ছে বেণুগীতের মাধ্যমে মন আকর্ষণ, আর বেণুগীতের পরেই হচ্ছে বস্ত্রহরণ, বস্ত্রহরণের দ্বারা দেহাধ্যাস নিবৃত্তি, তারপরে রাসে প্রবেশ, এখানে ভগবান বন্ধন। ওখানে ভগবান বাহুডোরে বাঁধা পড়লেন, এখানে রজ্জুতে বাঁধা পড়লেন। ভগবান কখন বাঁধা পড়েন? জীবের চিত্তবৃত্তি অন্তঃকরণ চতুষ্টয় যখন ভগবানেতে লেগে যাবে, আর যখন এ দেহের আধ্যাসটা, দেহের আভাসটা পর্যন্ত নিবৃত্তি হয়ে যাবে, কর্তাপন, পুত্র, মমত্ব অভিমান, পুরুষ অভিমান আদি পর্যন্ত যখন বিনষ্ট হয়ে যাবে, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দেব, তখন জীবের ভগবত প্রাপ্তি, ভগবান বন্ধন অঙ্গীকার করে নেবেন। তো ভগবান কি করছেন? বলছেন আমাকে ছেড়ে দিয়ে ওই দুগ্ধ, এই ভাঁড়ের প্রতি আসক্তি, দেহের প্রতি দেহাধ্যাস নিবৃত্তি। তো ভগবান নিকটে একটা শিলা ছিল, শিলাপুত্রকে, শিলা মানে ওই শিলনোড়া বলে না, শিলনোড়া, তো ওই শিলনোড়ার মধ্যে যে খণ্ডটাকে বলে পুতা, আমাদের ভাষায় বলা হয় পোতা, পোতা আবার অন্য ভাষায় গালিগালাজও হয়। তো হিন্দিতে পোতা মানে নাতি হয় সুদা। তো শিলের যে নোড়া, ওই নোড়াটাকে নিয়ে বলছেন শোন, নোড়াকে বলছে দেখ তুই শিলাপুত্র, আমি যশোদা পুত্র, অতএব তুই আমার মিত্র, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। তা সেই নোড়া বলছে কি? বলে এই ভাঁড়টা ভাঙবো তোকে দিয়ে। তোমার বলে ভাঁড় ভাঙবে তো মা যশোমতী বকবে। বলে তোর কোনো চিন্তা নেই, আমার হাতে থাকবি, তুই আমাকে সাহায্য করবি, কাজটা আমি করব। তো পাথরটা নিয়ে কি করলেন? প্রথমে ভাঁড়কে ভাঙতে যাচ্ছেন। ভাঁড়কে ভাঙবার জন্য প্রথমে ভাঁড়ের উপরের দিকে আঘাত করলেন। আর ভাঁড়ের উপরের দিকে যখন আঘাত করছেন, তখন ভাণ্ড সব কিছুই চেতন ভগবান লীলাতে। ভাণ্ড সে মনে মনে চিন্তা করছেন যে প্রভু, মা যশোমতী আপনার সেবার উপকরণ রূপে আমার মধ্যে নবনীত প্রস্তুত করে রেখেছে আপনার সেবার উপকরণের জন্যে। আপনি যদি আমাকে স্বীকার না করেন, আপনি যদি আমাকে বিনষ্ট করে দেন, তাহলে আমি আমার সেবায় লাগতে পারবো না, সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আচ্ছা, ভগবান রুষ্ট হয়ে গিয়েছেন, ভাঁড় ভাঙতে চাইছেন, তাহলে ভাঁড় কি করবে? ভাঁড়ের প্রয়োজন কি? যশোমতী মা হচ্ছে প্রেমতত্ত্বের আচার্য, গুরু। তাহলে হরৌ রুষ্টে গুরুত্রাতা গুরৌ রষ্টে ন কশ্চন। তাই ভাঁড় খনখন করে আওয়াজ করে যেন যশোমতী মাকে ডাকছেন যে আমাকে ভগবান স্বীকার করছেন না। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে না পারে। হরৌ রুষ্টে গুরুত্রাতা গুরৌ রষ্টে ন কশ্চন। তাই হরি রুষ্ট হয়ে গিয়েছেন, ভাঁড় ভাঙতে যাচ্ছেন, তাই ভাঁড় খনখন করে গুরু আচার্য যশোমতী মাকে ডাকছেন। কৃষ্ণ চিন্তা করলেন এই মাকে যদি ডাকে, মা যদি তাকিয়ে ফেলে, তাহলে ভাঁড় আর ভাঙা যাবে না। কিন্তু মায়ের আসক্তির বস্তু, আমার প্রেমের প্রতিবন্ধক, যে মেয়েটাকে আপনি ভালোবাসেন তাকে যদি অন্য কেউ ভালোবাসে, তাহলে বলবে এই ওকে মোটরসাইকেল চাপা দিয়ে দে, যা টাকা লাগে আমি দিয়ে দিচ্ছি, প্রতিবন্ধকটা রাখা যাবে না। তো আমাকে নামিয়ে দিয়ে এই ভাঁড়ের জন্যে, এই ভাঁড়ই আমি ভেঙে দেবো। তো ভাঙতে পারতেন না, যখন খনখন করছে তখন কি করলেন? এই তলদেশে আঘাত করলেন। আর তলদেশে আঘাত করবার সঙ্গে সঙ্গে ভাণ্ড ভেঙে গেলেন। ভাণ্ডের অভ্যন্তরস্থ দধি মনে মনে চিন্তা করলেন যে আমি প্রভু আপনার সেবায় লাগবার জন্যে মা আমাকে প্রস্তুত করে সুরক্ষিত রেখেছিল, আপনি আমাকে যদি অঙ্গীকার না করেন, ভগবান যদি ভক্তকে ছেড়েও দেন, তথাপি ভক্ত কখনো ভগবানকে ছাড়েন না। আপনি আমাকে স্বীকার না করলেও, আপনি আমাকে আত্মসাৎ না করলেও আমি আপনার চরণ ছাড়ব না। সেই জন্য ভাঁড় থেকে দধি নির্গত হয়ে ভগবানের চরণ কমলকে ধৌত করে দিচ্ছে। চরণে লেগে গিয়েছে ভাণ্ডের দধিসমূহ, ভাণ্ডের দধিতে সংসিক্ত হয়ে গিয়েছেন ভগবানের চরণ কমল। আর যখন ভেঙে গিয়েছে ভাঁড়, তখন ভগবানের ভয় হয়ে গিয়েছে আবার, আরে ভাঁড়টা ভেঙে ফেললাম সত্যি সত্যি, এইবার মা যদি আসে তাহলে আমার কপালে বিপদ রয়েছে। সেই জন্য কী করলেন? লুকাতে চেষ্টা করলেন। ভগবান ভয় পেয়েছেন, ভয়ে পলায়ন করছেন। আর যখন চলে যাচ্ছেন ভগবান, তখন ওই যে ভাণ্ডের দধি তার চরণে লেগে গিয়েছে,
আর সেই ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত নক্তপদে যখন তিনি গমন করছেন, ছোট ছোট পাদবিক্ষেপ করে যাচ্ছেন, তখন তার পাদের চরণকমলে সংসিক্ত দধিসমূহ ছাপ রেখে চলে যাচ্ছেন। ভগবান যেন জানাতে চাইছেন, এই জগৎ থেকে আমি চলে গেলেও আমি কখনোই যারা আমাকে প্রাপ্তির জন্য অভিলাষ করবে তাদের জন্য আমি মার্গদর্শন করে রেখে যাই। শাস্ত্ররূপে গুরুরূপে আচার্য মাম বিজানিয়াদ নাবমন্যত করিচিত সর্বদেবময় গুরু। আমি গুরুরূপে শাস্ত্ররূপে কৃষ্ণ সদামপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্টা দৃশামেশ পুরাণার কথনাদিত। গুরুরূপে শাস্ত্ররূপে আমাকে প্রাপ্তির পথটা রেখে যাই, পদচিহ্নটা রেখে যাই। এই পদচিহ্নটা হচ্ছে শাস্ত্র। कर्मावलंबका केचित केचित ज्ञानावलंबका वयम तो हरिदासानाम पादत्रावलंबका। কেউ যদি সেই হরিদাস গণের ভগবত ভক্তগণের পদাঙ্ক অনুসরণ করে যায় তাহলে ভগবান কোথায় লুকিয়ে গিয়েছে? ভগবান তো হৃদয় গুহার মধ্যে লুকিয়ে রয়েছে। তাই অন্ধকারের মধ্যে যাচ্ছেন গোপাল, লুকিয়ে গিয়েছেন, তাকে খুঁজতে হলে কি করবেন? বলে ওই শাস্ত্রের পদাঙ্ক, শাস্ত্র তাকে প্রাপ্তির যে পথ দেখিয়েছেন, ওই ছোট ছোট পায়ের চিহ্নগুলি অনুসরণ করে যদি যান তাহলে আপনি পেয়ে যাবেন কোথায় তিনি গিয়েছেন। লুকিয়ে পড়লেন অন্ধকার ঘরের মধ্যে, দরজা খুলে দিলেন, সেই ঘরেই নবনীত আরও প্রচুর প্রস্তুত রয়েছে। যখন ওই ঘরের মধ্যে ঢুকে গেলেন, তোর সামনেই একটা উদুখল ছিল, সেই উদুখলের উপরে ভগবান উঠলেন, আর উঠে ভাণ্ড নিয়ে উদুখলের উপরে উঠে তিনি ভাণ্ডের অভ্যন্তরস্থ নবনীত আস্বাদন করতে শুরু করলেন। অত কিছু দেখে আবার তার ভুলে গিয়েছে, বাচ্চা ঘনে ঘনে ভুলে যায়, তো ভুলে গিয়ে তিনি কি করছেন? ওই ভাণ্ডের নবনীত সমাস্বাদন করছেন। আর গোবিন্দ শ্রী গোপাল যখন এই প্রকার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, তখন সেই গোপালের অঙ্গগন্ধেতে নিকটস্থ জানালাটা খুলে দিয়েছেন। নিকটস্থ সমস্ত কক্ষটিগণ মানে বানরী তারা সব এসে ওই শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ পেয়ে তারা সকাল হতে চলেছে। তাই তারা সকলে এসে রব করে ভগবানকে যেন তাদের অভীষ্ট যাচনা করছেন। ভগবান সেই বানরীগণকে দেখে, পক্ষীগণকে দেখে, তারা সেই বানরকে দেখে বলছেন, আমি ত্রেতাযুগে তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি তোমাদের ঋণ পরিশোধ করতে পারি নাই। সেই জন্যে আজ আমি তোমাদের ঋণ পরিশোধ আজ অন্যদিন চুরি করে করে গোয়ালার ঘরে খাইয়েছি, অন্যদের ঘরে খাইয়েছি। আজ আমার বাপের সম্পত্তি আমার নিজের ঘরে আমি নিজে চুরি করছি, আর তোমাদেরকে আমি খাওয়াচ্ছি, নাও খাও। উদর ভর্তি করে বানরেরা সব জানালার ভিতর থেকে হাত বাড়িয়ে নিচ্ছে, আর গোপাল সকলকে খাওয়াচ্ছে। এইভাবে লীলা চলছে। আর যশোমতী মাতা চুল্লি থেকে দুগ্ধ নামিয়ে যখন আসলেন, তখন দেখলেন এই প্রকার দধিভাণ্ড ভগ্ন অবস্থায় পড়ে আছে। মনে মনে একটু আনন্দিত হলেন যে এই দুষ্ট বালক এমন বুদ্ধি সহকারে ভাঁড়টা ভেঙেছে, কাছেই আমি রয়েছি, শব্দই পেলাম না। কিন্তু তারপরে মনে মনে চিন্তা করলেন, দুরন্ত বালকের দুরন্তপনা দিনে দিনে বেড়ে যাচ্ছে, যদি একে অনুশাসন না করি তাহলে এর দুরন্তপনা আরও বেড়ে যাবে। তাই অনুশাসন করবার জন্যে কি করলেন? গোপালকে ভয় দেখানোর জন্য একটা হাতে যষ্টি নিয়ে, স্বর্ণ যষ্টি নিয়ে গোপাল ক্রীড়া করতেন, একটা হাতে লাঠি নিয়ে গোপাল ওই যখন নবনীত ভাণ্ড যে ঘরে রাখা ছিল সেই ঘরের দ্বারদেশে আসলেন। মায়ের ছায়া পেয়ে সমস্ত বানরেরা একে একে করে পলায়ন করতে শুরু করলো। ভগবান দেখলেন বানরগুলো চলে যাচ্ছে কেন? তখন বানরগুলো চলে যাচ্ছে কেন? পিছনে তাকিয়ে দেখলেন যশোমতী মাতা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর যশোমতী মাতাকে যখন এই প্রকার হাতে লাঠি নিয়ে দাঁড়াতে দেখলেন, তখন ভগবান ভয়ে ভীত হলেন। আর ভীত হয়ে কি করলেন? জননীর হস্তে যষ্টি পড়িল গোপাল দৃষ্টি, জননীর হস্তে যষ্টি পড়িল গোপাল দৃষ্টি, ভীত আখি ছাড়ে ঘন শ্বাস, ভীত আখি ছাড়ে ঘন শ্বাস, ভীত আখি ছাড়ে ঘন শ্বাস, পদ্ম হস্ত দিয়া দুটি आँखें मुझे परिपाटी, पद्म हस्त दिया दुटी आँखें मुझे परिपाटी, पाए आछे जन महत्रास,
পাইয়াছে যেন মহাত্রাস, পাইয়াছে যেন মহাত্রাস। এই মত বাল্য লীলা গোকুলেতে প্রকাশিলা, এই মত গোকুলেতে প্রকটিলা, অজিত হইয়া ভক্ত জি, অজিত হইয়া ভক্ত জি। গোকুলবাসী সবাকারে লীলানন্দ সরোবরে, গোকুলবাসী লীলানন্দ সরোবরে কইলে প্রভু তুমি নিমজ্জিত, কইলে প্রভু তুমি নিমজ্জিত। সেই দামোদর হরি ভক্তি বসে সদা স্মরি, দামোদর হরি ভক্তি বসে সদা স্মরি। বন্দিতার রাতুল চরণ, বন্দিতার রাতুল চরণ, বন্দিতার রাতুল চরণ, বন্দিতার রাতুল চরণ। এই প্রকার ভগবান শ্যামসুন্দরকে যখন যশোমতী মাতা যষ্টি নিয়ে দর্শন করলেন, তখন ভগবান শ্যামসুন্দর দণ্ড ভয়ে লাভ দিয়া বেগে যায়, পলাইয়া পাইয়াছে যেন মহাত্রাস। শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছেন, যশোমতী মাতা ছুটতে ছুটতে যাচ্ছেন। সুখদেব গোস্বামী পাদ অঙ্গুলি নির্দেশ করে পরীক্ষিত মহারাজকে দেখাচ্ছেন, শোনো শোনো, হ্যাঁ, এই গোপাঙ্গনাগণের প্রেমের এবার এই প্রকার বৈভব দর্শন করো, যে নেমম বিরিঞ্চিন ভব শ্রীয়পঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎ প্রাহুর বিমুক্তিদাত। এই গোপীদের প্রেম কি প্রকার দেখো, জ্ঞানীগণ পর্যন্ত তাদের মনকে যার পশ্চাৎ ধাবন করাতে পারে না। যত বাচ নিবর্তন্ত মনসাস, মন বুদ্ধির অগোচর যেই পরম তত্ত্ব, সেই পরব্রহ্ম সামনে ছুটতে ছুটতে যাচ্ছেন যশোমতীর ভয়ে, আর তার পেছনে পেছনে যশোমতী মা ছুটছেন, লাঠিটা হাতে নিয়ে ছুটছেন। ভগবান যেন জানাতে চাইছেন, জীবগণ তোমরা যদি বিষয়কে নিয়ে আমার পেছনে ছুটো তাহলে আমাকে ধরতে পারবে না। বিষয়ের দূরে কৃষ্ণ জানে নিশ্চয়, দূরে কৃষ্ণ জানে নিশ্চয়, বিষয় থাকিতে কৃষ্ণে প্রেম নাহি হয়, থাকিতে কৃষ্ণের প্রেম নাহি হয়। ছুটতে ছুটতে যশোমতী মাতা চিন্তা করলেন যে আমার হাতে লাঠিটা রয়েছে বলেই বোধহয় গোপাল ধরা দিচ্ছে না। সেই জন্যে যশোমতী মা কি করলেন, ত্যক্তা যষ্টিম সুতম ভীতম বিজ্ঞায় অর্ভকবৎসলা, তো লাঠিটা ফেলে দিলেন। আর যখন লাঠিটা ফেলে দিলেন তখন গোপাল ধরা পড়ে গেলেন। গোপাল ধরা দিয়ে দিলেন, আর ধরা দিয়ে যশোমতী মাতা অনেক প্রযত্ন করলেন বাঁধবার জন্যে, কিন্তু কোনোভাবেই বাঁধতে পারলেন না। যতবার বাঁধবার চেষ্টা করছেন তদপি দ্বাঙ্গুলম নুনম, তার বারবার দুইটি আঙ্গুল কম পড়ে যাচ্ছে। অনেক প্রযত্ন করলেন, গোপীরা এসে বললেন, দেখ যশোদা তেরো লালা কাজ বন্ধন যোগ নেই তো বললেন আমি একে প্রযত্ন করে বাঁধবই। সমাতুচ্ছিন্ন গাত্রয়া বিশ্বস্ত্র কৌরশ্চজ কৃপয়া শীতবন্ধনে। সমাতুচ্ছিন্ন গাত্রা, যশোমতী মা ভক্তির সাধন প্রযত্ন দেখে ভগবান বাঁধা পড়ে গেলেন। সমাতুচ্ছিন্ন গাত্রা বিশ্বস্ত কর্পরস্যজ, মা এমন প্রযত্ন করছে, কবরী সব বিগলিত হয়ে গিয়েছে, চুল আলুলায়িত হয়ে গিয়েছে, আর অঙ্গ থেকে ঘাম নিঃসৃত হয়ে গিয়েছে। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণম কৃপয়া শীতবন্ধনে। যশোমতী মায়ের পরিশ্রম দৃশ্য দর্শন করে শ্রীকৃষ্ণ বাঁধা পড়ে গেলেন। বাৎসল্য রসে ভগবান বন্ধন অঙ্গীকার করলেন। যশোমতী মা বলেছিলেন যে লালা আজ আমি তোকে বাঁধবই, ভগবানকে প্রাপ্ত করবই। এই প্রকার প্রয়াস নিয়ে যদি কেউ সাধন করে তাহলে ভগবান তার সাধনে বাঁধা পড়ে যান।